পৃথিবীর মধ্যে এমন কিছু নারী আছে যেটি লক্ষ কোটি পুরুষের চেয়ে উত্তম। যদি বলে লক্ষ কোটি পুরুষের চেয়ে কি উত্তম। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাফেজা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হাফেজের সংখ্যা হলো 10,000। 10,000 হাফেজের মধ্যে 3 জন নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তারা হাফেজা ছিলেন। তার মধ্যে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আম্মা জান উম্মে সালমা, এই 3 জন ছিলেন হাফেজে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইসলামের জ্ঞান যা আছে সব জ্ঞান যদি এক জায়গায় করা যায় তাহলে 1/3 1/3 আয়েশার কাছে আল্লাহ আমানত রেখেছেন। আয়েশা একজন নারী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 3 ভাগের 1 ভাগ জ্ঞানের ভান্ডার কার কাছে আছে? আয়েশার কাছে আছে। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা যতদিন বেঁচে ছিলেন, জজ কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যতগুলো রায় হয়েছে, এই প্রত্যেকটি রায়ের ক্ষেত্রে রায় দেওয়া হয় নাই যতক্ষণ পর্যন্ত আম্মা জান আয়েশাকে সেই রায়ের কপি দেখানো হয়নি। আম্মা জান আয়েশা যদি সেখানে ডিসপুট দিতেন যে এটা ঠিক নয়, তাহলে সাথে সাথে সেটা বাতিল করা হতো। তাহলে একজন নারীকে ইসলাম মূল্য দিয়েছে, কি বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো এমন একজন নারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী হয়ে তিনি যুদ্ধে গিয়েছিলেন। কথা বুঝতে পারছেন? এই আম্মা জান আয়েশার কারণে আমরা এশার নামাজ পেয়েছি। কিসের নামাজ? এশার নামাজ আমাদের আগে কোনো উম্মতের আমলে ছিল না। এশার নামাজ হচ্ছে আউয়াল বারাকা। আম্মা জান আয়েশাকে বলা হয়েছে আউয়াল বারাকা, তার অর্থ হলো আম্মা জান আয়েশার কারণেই আমরা এশার নামাজ পেয়েছি। সম্মানিত শুধু আম্মা জান আয়েশার কারণে আমরা তায়াম্মুম পেয়েছি। এই যে তায়াম্মুম, যেটা ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যুদ্ধ থেকে ফেরার কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশার যখন গলার হার হারিয়ে গিয়েছিল, তখন সে হার উদ্ধার করতে করতে সময় কি শেষ, এখন কি করবে? উযু করা দরকার, নামাজ পড়া দরকার। তখন আয়াত নাজিল হয় ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি না পাইলে পবিত্র মাটির উপরে হাত মেরে তোমরা উজুর পরিবর্তে তায়াম্মুম করে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলে।